দেখুন বন্ধুরা, আপনারা দুইটা ভিডিও দেখতেছেন এবং দুইটা ভিডিওর মাঝে কতটা পার্থক্য সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখতেছেন। তো ডানের যে ভিডিওটা আছে সেটা হলো এডিট করার পরে, আর বামে যে ভিডিওটা আছে সেটা হলো এডিট করার পূর্বে। তো এরকম সুন্দরভাবে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন সেটা কিন্তু এখন এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু আমি করছি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, মাত্র ক্যাপকাট একটি সফটওয়্যার দিয়ে। তো আপনারা যদি এরকম সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অজ মাহফিলের ভিডিও সুন্দরভাবে এডিট করতে হয়। তো দেখতেছেন আমি প্রথমে ভিডিওটাকে আমার টাইমলাইনের ভিতরে নিয়ে আসছি। তো এই জায়গা থেকে এখন আমার চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্টে। আমি অ্যাডজাস্টমেন্টে চলে আসলাম। তারপর এই জায়গায় দেখতেছেন যে অ্যাডজাস্ট লেখা আছে, আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় যেই ফিচারগুলো প্রো আছে আমরা সেই প্রোগুলো ব্যবহার করব না। প্রো ছাড়াও এই জায়গায় অসংখ্য ধরনের ফিল্টার কিন্তু বা অপশন কিন্তু রয়েছে, আমরা ওইগুলাই কিন্তু ব্যবহার করে সুন্দর করে আমাদের ভিডিওটাকে এডিট করতে পারবো। তো তার জন্য প্রথমে আমরা একটু এটার কালারটাকে অ্যাডজাস্ট করে নিই। তার জন্য আমরা একটু লাল কালারটা যদি একটু বৃদ্ধি করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা আসলে কীরকম আসতেছে। তো দেখুন বন্ধুরা, HSL ব্যবহার করার কারণে আমার ভিডিওটা কতটা প্রফেশনাল লুকে কিন্তু চলে আসছে। তো এখন আমি আরও বিভিন্ন ধরনের ফিচার কিন্তু এই জায়গায় ব্যবহার করব। এখন আমি যদি একটু ব্রাইটনেসটা বাড়ায় দেই, আপনারা কিন্তু এই জায়গায় দেখবেন যে আপনার ভিডিওতে কতটা ব্রাইটনেস লাগবে। তো আমার এই ভিডিওতে তেমন একটা ব্রাইটনেস যদি দেই তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে, যেহেতু এই আশেপাশের অংশটা সাদা। যখন আমি ব্রাইটনেসটা বাড়াবো তখন কিন্তু ভিডিওটা ঝাপসা হয়ে যাবে। তো আমি এই জায়গা থেকে কিন্তু ব্রাইটনেসটা দিলাম না। তো আমি এই জায়গা থেকে যদি কন্ট্রাস্টটা দিয়ে দিই, না আমি এই জায়গায় আমার ভিডিওটা কন্ট্রাস্টটাও দেওয়া তেমন একটা, আমি একটু হালকা দিয়ে দিই, যদি আমি 3% দিয়ে দিই, হ্যাঁ ওকে ফাইন। তো এখন এই জায়গা থেকে আমি যদি টিন কালারটা দিয়ে দিই, আমি হালকা দিয়ে দেব। তো একটা বিষয় মনে রাখবেন, আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনার কালারটাকে কারেকশন করতে হবে। তো আমার এই জায়গায় অল্প অল্প লাগতেছে, আপনার এই জায়গায় বেশি রাখতে পারে। তো আপনি কম বেশি দিয়ে কিন্তু অ্যাডজাস্টটা করে নেবেন, যে আপনি দেখতে চাইবেন বা আপনি বিষয়টাকে একটু এক্সপ্লোর করবেন যে আপনার ভিডিওতে কোন বিষয়টা আসলে ভালো যাচ্ছে, কোনটা কম দিলে ভালো যাচ্ছে, কোনটা কম বেশি দিলে ভালো যাচ্ছে। আমার ভিডিওতে কিন্তু HSL ওইটা কিন্তু খুব ভালো গেছে, আমি কিন্তু ওইটাই খুব ভালোভাবে দিয়েছি। তো এইটা কিন্তু আমার ভিডিওতে একটু ভালো পরিমাণে লাগতেছে শার্পেন। তো আপনার ভিডিওতে শার্পেনটা কতটা লাগবে সেটা আপনি কিন্তু, তো এই যে আমি কিন্তু এটার কাজটা প্রথমেই করে নিয়েছি। তো আপনারা যদি চান এইটার কাজটা প্রথমেই না করেও মানে শেষও করতে পারেন, এতেও কিন্তু ভালো হবে। তো আমি এখন গ্রাফিক্সে চলে যাব। এই গ্রাফিক্সের কাজটা কিন্তু একটা মানে একটু জটিল একটা কাজ। এই গ্রাফিক্সের কাজটা আপনি যদি না পারেন তাহলে করার দরকার নাই। আমি এই জায়গায় গ্রাফিক্সের কাজটা করব না, এটা আমি রিসেট দিয়ে দিব। কারণ গ্রাফিক্সের কাজটা যদি ভালোভাবে না জেনে করা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই জায়গা থেকে রিসেট দিয়ে দিলাম। তো আমি এখন এই জায়গা থেকে বাহির হয়ে যাব। বাহির হয়ে যে আর অন্য যে অপশনগুলো আছে, এই যে দেখতেছেন যে হাইলাইট, আমি যদি একটু হাইলাইট অপশনটা দিয়ে দিই তাহলে এটা কিন্তু আপনি আপনার ভিডিও ডিমান্ড করবে যে আপনি হাইলাইটটা দিবেন নাকি আরও হাইলাইট কমাবেন। তো দেখেন আমি যখন হাইলাইট দিতেছি, যেহেতু আমার ভিডিওর মধ্যে সাদা আছে হোয়াইট আছে, সেহেতু হাইলাইটটা কিন্তু মানে বেশি একটা খারাপ দেখা যাইতেছে। তো আমি যদি কমায় দিই হাইলাইটটা তাহলে কিন্তু আমারটাতে ভালো লাগতেছে। তো আমি এটাকে কমায় দিলাম। এখন শ্যাডো, আমরা যদি শ্যাডোটা, হ্যাঁ আমি অল্প দিব, প্রায় 5-7 মতো লাগবো, কি ভালো। এখন টেম্পারারি, এটা হলো আপনার আবহাওয়াকে নির্দেশ করে। আপনার ভিডিওটা যখন হলুদ হবে তখন মনে হবে যে এই অংশটা, বা যখন ভিডিওটা শ্যুট করা নিচ্ছে বা যখন ভিডিওটা শ্যুট হয়েছে তখন হয়তো গরম ছিল, আর আপনি যখন নীলের দিকে নিয়ে যাবেন তখন মনে হবে যে না, এই জায়গার টেম্পারেচার শীতের একটা আবহাওয়া চলে আসে। তো আপনি কোনটা আসলে রাখতে চাবেন, শীতের আবহাওয়া নাকি গরমের আবহাওয়া? দেখেন এখন কিন্তু একটা গরম গরম ভাব আসতেছে, আর এখন কিন্তু একটা শীতের ভাব আসতেছে, কারণ শীতকালে কিন্তু সব কিছু সাদা হয়ে যায়, আমাদের শরীর থেকে শুরু করে গাছপালা সমস্ত কিছু। তো আমি এটা অল্প দিয়ে দিলাম, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে ছড়ার পর আপনার 5 বছর 10 বছর পর্যন্ত কিন্তু চলবে, সেহেতু আমাকে ওইটা মাথায় রেখে কিন্তু কাজটা করতে হবে। আমি যদি এখন হিউটাকে একটু বাড়ায়া দেই, আমি এত বেশি একটা বাড়াবো না, অল্প পরিমাণে বাড়াবো। এটা আমার ভিডিওতে লাগতেছে না, ফাইন। তো এখন বন্ধুরা
আমি আমার এই ভিডিওতে সুন্দর একটা আপনার লাট ব্যবহার করব, যেটাকে আমরা বলি ফিল্টার। আমরা এই জায়গাতে একটু খোঁজাখুঁজি করব। এই লাটটার নাম বা এই ফিল্টারের নাম হলো আপনার ঢে। ওই ঢে ফিল্টারটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা মানে পরিবর্তন আসে। তো এই জায়গায় কিন্তু অনেক ধরনের ফিল্টার রয়েছে। আপনার ভিডিওতে যেই ফিল্টারটা সবচাইতে ভালো মানায় আপনি কিন্তু সেই ফিল্টারটাই দিবেন। আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করার পূর্বে আরও 2বার কিন্তু এই কাজগুলা শিখে নিছি যে আমার ভিডিওতে আসলে কোনটা যাবে কোনটা যাবে না, কোনটা মানাবে কোনটা মানাবে না। আমি যদি এই বিষয়টা পূর্বে থেকে না জেনে টিউটোরিয়ালে বসে যেতাম তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগতো। দেখেন আপনার ভিডিওতে যখন সবুজ থাকবে তখন আপনি কিন্তু এই ফিল্টারটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো আমার ভিডিওতে যেহেতু কোনো সবুজ নাই তাহলে আমি এই ফিল্টারটা ব্যবহার করব না, আমি ব্যবহার করব এই যে ডে। আমি যখন ডে ফিল্টারটা ব্যবহার করব তখন দেখেন অ্যামাজিং পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ফিল্টার ব্যবহার করার পূর্বে ছিল এমন, আমি যখন ফিল্টারটা ব্যবহার করব তখন হয়ে যাবে এমন। এটা আপনি কম বেশি করে নিতে পারেন আপনার অ্যাডজাস্টমেন্ট বা আপনার রুচি যতটুকু খাটে। আমি এটাকে এতটুকু যখন বেশি দিয়ে দেবো তখন ভিডিওটা খারাপ হয়ে যাবে, আবার কম দিলেও খারাপ লাগতেছে। এতটুকু এনাফ আমার ভিডিওর জন্য। তো আপনারা এখন একটা জিনিস দেখেন, পূর্বের ভিডিওটা কেমন ছিল আর এখনের যে আমি ভিডিওটা দিলাম সেই ভিডিওটা আসলে কেমন হয়েছে এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও বা এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করা হয়। আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারবেন। তো এখন আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা আপনারা জানেন, তবু আমি দেখাই দিতেছি। তো এখন কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।